অতএব এটা স্পষ্ট ভাইয়া, একথা আমরা ব্রাহ্মণবাড়িয়ার এই জমিন থেকে, ব্রাহ্মণবাড়িয়া আজকের ঐতিহ্য না, ব্রাহ্মণবাড়িয়া ঐতিহ্যের শহর, ব্রাহ্মণবাড়িয়া ঐতিহ্যের জেলা, ব্রাহ্মণবাড়িয়া আন্দোলনের জেলা, ব্রাহ্মণবাড়িয়া হক্কানি উলামাদের জেলা। ব্রাহ্মণবাড়িয়ায় কোনোদিন কোন শিরিক কুফর, কোন ভণ্ডা বেশরা, কোন কাদিয়ানি মুরতাদ কেউ ব্রাহ্মণবাড়িয়ায় বুক ফুলে দাঁড়াইতে পারে নাই। ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুরের রক্ত যেই জমিনে, ইমানদার ওলামাদের জমিনে, অতএব আজকে ব্রাহ্মণবাড়িয়ার জমিন থেকে কিশোরগঞ্জের ওই চূড়ান্ত বেয়াদব ফজলুর রহমানকে স্পষ্ট করে বললাম, তোর মতো বেয়াদব গত 100 বছরে বাংলাদেশে জন্মায় নাই। তুই স্বাধীনতার পক্ষের না, তুই স্বাধীনতার শত্রু, তুই এদেশের শত্রু বেটা। জুতা মারো তালে তালে। কিশোরগঞ্জের ওই বেয়াদব গত 60 বছরে তোর মতো বেয়াদবের মতো কথা বাংলাদেশে কোন নাস্তিক মুরতাদ, কোন স্বঘোষিত মুরতাদ এত বড় কথা বলে নাই। সে দেশের মা বোনদেরকে বলছে যে আপনারা আলেমের সন্তান পেটে নিবেন না। আরে বেটা বেয়াদব, তোর মতো বেয়াদবকে, তোর মা বাপকে যদি কোন আলেমে দিন বিয়ে না পড়াইতো, তো তুই ফজলুর রহমান কোন নেককার চরিত্রবান কোন পবিত্র নারীর ঘরে জন্ম নিতে পারতি না বেটা। তুই এখন মোল্লা চেনো না? ইসলাম এক জিনিস, মোল্লাতন্ত্র আরেক জিনিস। ইসলাম তোর আব্বার, ইসলাম তোর বাবার নাকি বেটা? হ্যাঁ, ইসলাম তুমি আনছো নাকি? এজন্য এটা স্পষ্ট, এই বেয়াদব চূড়ান্ত বেয়াদব। বাংলাদেশের জমিনে ইনশাআল্লাহ এমন নিকৃষ্ট বেয়াদবের বিচার হবেই হবে ইনশাআল্লাহ, কোনো সন্দেহ নেই ইনশাআল্লাহ। এই পর্যন্ত কেউ আপনার এই পৃথিবীতে, আমরা পড়ছি কিতাবে, ওলামায়ে কেরামের রক্ত বিষের মতো, বিষ যেমন মানুষকে শেষ করে দেয়, ওলামায়ে কেরামের রক্ত নিয়ে কেউ ছিনিমিনি খেললে, ওলামায়ে কেরামের ইজ্জত নিয়ে কেউ ছিনিমিনি খেললে, খোদার কসম, রব্বে কাবার কসম, আল্লাহ তাআলা ওই ব্যক্তি, ওই গোষ্ঠী, ওই দলকে বেইজ্জতি, লাঞ্ছিত, অপমানিত করেই করে, করেই করে, করেই করে। এজন্য 16 বৎসর যারা জুলুম করেছে, ওলামাদেরকে বেইজ্জতি করেছে, আজকে তারা নাই। মামুনুল হক এখনো বাংলার জমিনে বহাল আছেই আলহামদুলিল্লাহ। মামুন মামুনই আছে, মামুন মানে নিরাপদ, মামুন মামুনই আছে। ফ্যাসিস্ট নাই, জালেম নাই, অহংকারীরা নাই, অহংকারীরা নাই। এটাই রবের ফয়সালা, এটাই আল্লাহর ফয়সালা। ব্রাহ্মণবাড়িয়ার ওই বেয়াদব ব্রাহ্মণবাড়িয়ার ওলামায়ে কেরামকে বারবার বিদ্রুপ করেছিল। তুমি ওবায়দুল মুক্তাদির আজকে ব্রাহ্মণবাড়িয়ার জমিনে নাই, কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার কওমি মাদ্রাসাও আছে, আল্লামা সাজিদুর রহমানও আছে, আল্লামা মুফতি মুবারকুল্লাহ আছে, থাকবে 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 ইনশাআল্লাহ। এটা ভুলে গেলে চলবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, মুসলমান 16টি বছর আমাদেরকে জঙ্গিবাদ, এই সমস্ত উগ্রবাদ, এই সমস্ত শব্দ বলে বলে ইসলামের পবিত্র বিধান জিহাদ এই শব্দটা উচ্চারণ করতে দেয় নাই। অথচ আমরা স্পষ্ট বলবো, ইসরাফিলের ফু পর্যন্ত আল্লাহর এই জমিনে জিহাদ ছিল, আছে, থাকবে ইনশাআল্লাহ। এজন্য জিহাদ থাকবে কিনা বলেন? আপোষ না জিহাদ,
আপোষ না জিহাদ, আপোষ না জিহাদ। ইসরায়েল না ফিলিস্তিন, ইসরায়েল না ফিলিস্তিন। জিতবে কে? ফিলিস্তিন। বলো ভাই ফিলিস্তিন। আবার বলো, আবার বলো, জোরসে বলো, দাঁড়িয়ে বলো, দাঁড়িয়ে বলো, সবাই বলো এক আওয়াজে। হলো নরে ফিলিস্তিন, 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 ফিলিস্তিন। জিতবে কে? হারবে কে? সবাই বলো এক আওয়াজে। মাশাআল্লাহ। আল জিহাদ, আল জিহাদ, আল জিহাদ, আল জিহাদ। সাবিলুনা, সাবিলুনা, তরিকুনা, তরিকুনা। আল জিহাদ, আল জিহাদ। ফিলিস্তিন, ফিলিস্তিন। জিন্দাবাদ, জিন্দাবাদ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। 10ই মে, 10ই মে শনিবার ফজরের নামাজের পরে সালাম ফিরায়া পাকিস্তানের মধ্যে মুজাহিদ সেনাবাহিনী ভারতের উপরে যখন আক্রমণ করেছিল চূড়ান্ত 3 ঘন্টার ব্যবধানে আমেরিকার থেকে ফোন আসছে, বন্ধ করে দাও, পারতা না। শেষ পর্যন্ত মোদি বন্ধ করে দিয়েছে। এজন্য যে রব্বুল আলামিন মোদিকে বেইজ্জতি করেছে, সেই মালিক নেতানিয়াহুকে ইনশাআল্লাহ ধ্বংস করে দেবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এজন্য ইসলাম থাকবে, কোরআন থাকবে, জিহাদও থাকবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। চলেন আমি আমার এই প্রথম কথা আবার ফিরে আসি। সম্মানিত হাজিরিন, ইব্রাহিম আলাইহিস সালাম, আমি ওনার কথা বলতেছিলাম। ইব্রাহিম আলাইহিস সালাম মহান আল্লাহ পাকের নবী। আল্লাহ তাআলা তাকে অগণিত মর্যাদা দিয়েছেন। তাফসীরের মধ্যে আছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের মোট 30টা পরীক্ষা নিয়েছেন। কোন মুফাসসিরিনে কেরাম বলছেন আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের 70টা পরীক্ষা নিয়েছেন। এই সমস্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ইব্রাহিম আলাইহিস সালাম চূড়ান্তভাবে গোল্ডেন এ প্লাস পাইছেন, মানে চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছে। এখন সংক্ষেপে একটা কথা হলো, পরীক্ষাগুলো ছিল কি বিষয়ে? এক বিষয়ে পরীক্ষা ছিল, মূলত একটা বিষয়। পরীক্ষার আইটেম ভিন্ন ভিন্ন, কিন্তু বিষয় একটাই। একটা বিষয় কি? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা নিয়েছেন যে একটা বিষয় শুধু দেখতে চাইছেন, ছোট্টবেলা থেকে শেষ পর্যন্ত ইব্রাহিমের কলিজায় আল্লাহ তাআলার মহব্বত বেশি নাকি গায়রুল্লাহর মহব্বত বেশি? মানে আল্লাহ ভিন্ন অন্য কিছুর ভালোবাসা 1 মিনিটের জন্য ইব্রাহিমের কলিজায় বেশি আসে কিনা, নাকি আল্লাহর ভালোবাসাই সর্বদা সর্বোচ্চ? এইটা আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে পরীক্ষা করেছেন। এই জন্য ছোট্টবেলা থেকে একেবারে বাপ মার ঘরে, মূর্তি পূজক মা বাবার ঘর থেকেই তিনি পরীক্ষা দিছেন। বাবা মা মূর্তি পূজা করত, সেখান থেকে তিনি মূর্তির বিরোধিতা করে বাবা মাকে পর্যন্ত ছেড়ে দিয়েছেন। বলেছেন, কোরআনে আছে, ওনার আব্বা বলছে, ইব্রাহিম তুমি যদি মূর্তির বিরোধিতা না ছাড়ো, লা আরজুমান্নাকা, আমি তোমাকে পাথর মেরে মেরে ফেলবো। ওয়াহজুরনি মালিয়া, তেজ্য পুত্র করে দেব। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, আতাজিলুকুম ওমা তাদউনা মিন দুনিল্লাহ, আব্বা আপনাদেরকেও আমি ছেড়ে দিলাম, আপনারা যেই মূর্তির পূজা করেন আল্লাহকে বাদ দিয়ে, এগুলোকেও আমি ছেড়ে দিলাম। ওয়া আদউ রাব্বি, আমি কেবল আমার রব আল্লাহকে ডাক দিলাম। আসা আল্লাহ আকুনা বিদুআই রাব্বি শাকিয়া, আমি বিশ্বাস করি বাপ, আমার ওই মহান রবকে ডেকে কেউ কোনোদিন বঞ্চিত হয় না। আল্লাহকে ডেকে কেউ হারে না, আল্লাহকে ডেকে কেউ বঞ্চিত হয় না। এই যে ছোটবেলা আগুনের কুণ্ডলিতে পরীক্ষা দিছে, জিব্রাইল, ইসরাফিল, মিকাইল, আজরাইল 4জন ফেরেশতা পর্যন্ত আয়েশা সাহায্য করতে চাইছে যে ইব্রাহিম আপনি বললে আমরা আগুনের কুণ্ডলি থেকে আপনাকে হেফাজত করব। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, তোমরা সরো, যার জন্য আমি আগুনে পড়তে যাচ্ছি
সেই মহান আল্লাহ রব্বুল আলামিন আমাকে দেখতেছেন। হাসবি আল্লাহ, আমার আল্লাহই আমার জন্য যথেষ্ট। তো ফেরেশতাদের সাহায্যের আবদার প্রত্যাখ্যান করে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। আল্লাহ দেখতে চাইছেন আগুনে পড়ার মুহূর্তেও গায়রুল্লাহকে ডাকে কিনা। না ডাকে নাই। কাকে ডাকছে বলেন না? কাকে ডাকছে? আল্লাহকে ডাকছে। 84 বছর বয়সে আল্লাহ তাআলা ইসমাইল আলাইহিস সালামকে ওনার সন্তান হিসাবে দান করছেন। এই ইসমাইলকে নিয়ে বড় 3টা পরীক্ষা নিছে আল্লাহ ওনার কাছ থেকে। 1 নম্বরে ওনাকে প্রথম বলছে যে তোমার সীমাহীন কান্নাকাটিতে আমি তোমাকে ইসমাইলের মতো সন্তান দিলাম, তবে তারে কোলে নিতে পারবা না, তাফসীরে আছে। আদর করতে পারবা না, চুমা দিতে পারবা না, শুধু তাকায় তাকায় দেখবা। তিনি বলছেন মাওলা আমি মানি, আমি আপনাকেই ভালোবাসি, সন্তানকে না, আপনাকেই বেশি ভালোবাসি। কয়দিন পরে আল্লাহ বলছে ইব্রাহিম ছেলেটাকে এতদিন তো দেখতে দিছি, এখন আর দেখতেও দেব না। চোখের আড়ালে তার মা হাজেরা এবং ইসমাইলকে দূরে দিয়ে আসো, চোখের আড়াল করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আল্লাহ আমি এটাও মানি, আমি আপনাকেই বেশি ভালোবাসি, দিলাম চোখের আড়াল করে। তো আল্লাহর ঘর কাবার কাছে রেখে আসছে। কিছুদিন পরে আল্লাহ তাআলা বলছেন ইব্রাহিম প্রথমত আদর করতে দেই নাই, তারপরে চোখের সামনে রাখি নাই, এবার আমি তোমার চূড়ান্ত পরীক্ষা নিতে চাই, সেটা হলো সন্তানটাকে জবাই করে আমারটা আমারে দিয়ে দাও। এবার আর চোখেও দেখবা না, চোখের আড়ালেও রাখবো না, জবাই করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন মাওলা আমি পাশ করতে চাই, মাওলা আমি হারতে চাই না, আমি জিতবই, আমি আপনাকেই সবচেয়ে বেশি ভালোবাসি। এই কারণে ইব্রাহিম আলাইহিস সালাম সত্যি সত্যি সন্তানের গর্দানে ছুরি রাখছেন। আল্লাহ তাআলা সেই চূড়ান্ত পরীক্ষায় আল্লাহ তাআলা উত্তীর্ণ ঘোষণা করছেন, কাদ সাদ্দাক্তার রুইয়া, হ্যাঁ ইব্রাহিম পরীক্ষায় কামিয়াব, তুমি সফল, তুমি কামিয়াব। এইভাবে আরো অনেক পরীক্ষা আছে। এই সমস্ত পরীক্ষার পরে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এবার বললেন তুমি আমার ঘর কাবা ওয়া ইদ বাওয়ানা লি ইব্রাহিমা মাকানাল বাইত, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ নিজে এবার আমার বন্ধু ইব্রাহিমকে বললাম সারা জীবনের পরীক্ষার বিনিময়ে এইবার তুমি আমার ঘর পুনর্নির্মাণ করো। তোমাকে আমি আল্লাহ এই সারা জীবনের পরীক্ষার বিনিময়ে একটি শ্রেষ্ঠ পুরস্কার দিলাম, যে আমার ঘর বানাবার সুযোগ অনুমতি তোমাকে দিলাম। ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তান ইসমাইলকে নিয়ে আল্লাহর ঘর কাবা পুনর্নির্মাণ করলেন। ওয়া ইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাইল। আমি এবার যে কথাটা বলতে চাই, এখানে আইসা ইব্রাহিম আলাইহিস সালাম সারা জীবনের পরীক্ষা দিছে, বিনিময়ে আল্লাহর কাছে কিছু চায় নাই, আল্লাহর ঘর কাবা নির্মাণ করছে। এইবার আল্লাহই বলছে ইব্রাহিম তুমি সারা জীবনের পরীক্ষা দিছ, উত্তীর্ণ হয়েছ, আমার ঘর কাবা বানাইতে বলছি, তাও বানাইছ, এবার আমি তোমারে কিছু দিতে চাই, তুমি চাও, বলো এবার তোমার কি কি দরকার। ইব্রাহিম আলাইহিস সালাম তখন সন্তান ইসমাইলকে নিয়ে দোয়া করছেন। দোয়ার মধ্যে বলছেন কতগুলো কথা। এই কথাগুলো কি? 1 নাম্বার, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ প্রথম দোয়া, আপনার কাছে প্রথম চাওয়া, আপনি আমাদের এই খেদমত, আপনার ঘর নির্মাণের খেদমত আপনি কবুল করে নেন। 2 নাম্বার, সংক্ষেপে বলতেছি, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা। আল্লাহ আমি এবং আমার সন্তান ইসমাইলকে ইসলামের উপরে দৃঢ়তা, ইস্তেকামত, মজবুতি দান করেন। 3 নাম্বার, ওয়ামিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক। একজন পিতা শুধু ছেলের জন্য না, ছেলের পরবর্তী জেনারেশন কিয়ামত পর্যন্ত আগত আমার বংশধারা, আপনি প্রত্যেক যুগে এমন এক দল আমার বংশধারার মধ্যে রাখবেন যারা মুসলিম, যারা আপনার হুকুমের 100 অনুগত। এমন বংশধারা যেন আমার কিয়ামত পর্যন্ত হয়। আল্লাহ আপনার কাছে আমি সেই দোয়া করলাম। 4 নাম্বার, ওয়া আরিনা মানাসিকানা
আল্লাহ আপনার যত ইবাদত, সমস্ত ইবাদতের নিয়ম কানুন পদ্ধতি আপনি আমাদেরকে বলে দেন, সঠিকভাবে শিখিয়ে দেন। 5 নাম্বার, ওয়াতুব আলাইনা, আল্লাহ আপনি আমাদের তওবা কবুল করে নেন। আচ্ছা, গেল এগুলো। সর্বশেষ এই যে কথাটা আমি বলে শেষ করব, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরদারে দু আলম, আমাদের নবী, তিনি আখিরি নবী, আমরা সবাই জানি। তো এটা আমরা যেমন জানি তিনি শেষ নবী, সমস্ত আম্বিয়ারাও জানে ইনি শেষ নবী। সুবহানাল্লাহ, এটা তো নবীরাও জানে। তো আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম সারা জীবনের পরীক্ষা এবং আল্লাহর ঘর কাবা পুনর্নির্মাণ করে এই সুযোগ যখন পাইছে আল্লাহর কাছে চাওয়ার, তো তিনি এই শেষ দোয়া করলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম। আয় আল্লাহ, আমার ফরিয়াদ ওই আখিরি জামানার পয়গম্বর, ওই আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকে আমার এই সন্তানের বংশধারায় দান করেন। আমি আখিরি বন্ধুকে চাই না, আমি শেষবারের মতো আপনার কাছে এমন একটা জিনিস চাইলাম যেটা আপনার কাছে আছেই কেবল একটা, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন আলহামদুলিল্লাহ। তাইলে আমাদের জন্য, এই আখিরি প্রজন্মের জন্য, আখিরি উম্মতের জন্য ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের নবী, আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চেয়েছেন। এবং কেন চেয়েছেন? তো ইব্রাহিম আলাইহিস সালাম বলে দিয়েছেন, আমি ওই আখিরি নবী মুহাম্মদকে কেন চাইলাম? এক, ইয়াতলু আলাইহিম আয়াতিকা, আপনার কোরআন, আপনার আয়াত সে আমার এই বংশধারার মধ্যে তেলাওয়াত করবে, এই জন্য। 2, ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, আমার এই আখিরি পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার এই বংশধারায় কিয়ামত পর্যন্তের জন্য যারা আসবে, এই প্রজন্মকে তিনি কোরআন এবং সুন্নাহর আলোকে জীবনের শিক্ষা দিবেন, জীবনের তালিম দিবেন কোরআন সুন্নাহর আলোকে। 3 নাম্বার, ওয়ায়ুযাক্কিহিম, প্রত্যেকটা মানুষের অন্তরকে তিনি শতভাগ পবিত্র করে দিবেন অন্যায়, গুনাহ, আল্লাহর অবাধ্যতা, যত মন্দ আখলাক তার থেকে। আমার ভাই ইব্রাহিম আলাইহিস সালাম তখন আল্লাহকে বলছেন, ইন্নাকা আনতাল আজিজুল হাকিম, আয় আল্লাহ, আমি যা চাইছি আপনি তার চাইতে বড় ক্ষমতাবান। আপনার ভান্ডারে, আপনার কাছে আমি বেশি কিছু চাই নাই, আপনি তার চাইতে অনেক বেশি আজিজ, আপনি মহাশক্তিধর, মহা ক্ষমতাবান, মহাপ্রজ্ঞাময়। সুবহানাল্লাহ। এখন আসেন, আমার কথা শেষ করতেছি। আমি কেন পড়লাম এই আয়াত? এই পড়লাম হলো আসিরা ফাউন্ডেশন, মানে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াত, পুরা জীবন একজন মানুষের জীবনে যেন বাস্তবায়ন হয়, এই মানসিকতা, এই ফিকির আসিরা ফাউন্ডেশন। বলেন আলহামদুলিল্লাহ। তাইলে ইব্রাহিম আলাইহিস সালাম মুসলমান হিসাবে সমস্ত ইমানদার মুসলমানের জন্য পছন্দ করে দিয়েছেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, এবং আমাদের নবীর তালিম, আমাদের নবীর তিলাওয়াত, আমাদের নবীর তাজকিয়া, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিলাওয়াত করবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন সুন্নাহর তালিম দিবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্তরকে মন্দ আখলাক থেকে পবিত্র করে দিবেন। এটাই ছিল ইব্রাহিম আলাইহিস সালামের চাওয়া। অতএব প্রিয় ভাই, আমার শেষ কথা এটাই যে একজন মুসলমান হিসাবে স্কুলে পড়ুক, কলেজে পড়ুক, ইউনিভার্সিটিতে পড়ুক, মাদ্রাসায় পড়ুক, শিক্ষিত হোক, অশিক্ষিত হোক, মূর্খ হোক, বকলম হোক, মুসলমান মাত্রই, ইমানদার মাত্রই তার জীবনের আদর্শ, তার চলা, তার ফেরা, তার আচরণ, তার উচ্চারণ, তার বাজার, তার ব্যবসা, তার ঘর, তার সমাজ, তার দেশ, তার জাতি, তার রাষ্ট্র, তার রাজনীতি, সব কিছুতেই আদর্শ একজন, 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 তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব আপনাদের সবার কাছে এটা আমার বিনীত অনুরোধ, চলেন আমরা সবাই মিলে এই সিদ্ধান্ত সাজাবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত এবং সুন্নাত আছে। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আজকে অনেক যুবক ভাই আছো, নওজোয়ান ভাই, তোমাদের কাছে
এই ভাই হিসাবে বিনীত অনুরোধ, বেঈমানের মতো চুল রাখো না বন্ধু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো, সাহাবায়ে কেরামের মতো চুল রাখো। আমার প্রিয় ভাই, আমার নওজোয়ান বন্ধু, চেহারা সুরত চলা ফেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের রঙে সাজাও, সাহাবায়ে কেরামের রঙে সাজাও। প্রিয় বন্ধু, কোন রেসলিং খেলোয়াড় মুসলমানের যুবকের আদর্শ হইতে পারে না, কোন ফুটবল ক্রিকেটের খেলোয়াড় মুসলমান যুবকের আদর্শ হইতে পারে না। তোমার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ আছে, সাহাবায়ে কেরামের আদর্শ আছে, কাজে আমরা তার কাছে যাব কেন? এজন্য দয়া করে প্রত্যেকটা যুবকের কাছে আমার বিনীত অনুরোধ, চলেন আমরা সিদ্ধান্ত নেই, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রঙে নিজেকে রঙিন করব। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করেন। এই সিরা ফাউন্ডেশনের সার্থকতা তখনই হবে যখন আমরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে আঁকড়িয়ে ধরার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, কবুল করেন আজকের এই মজমায়।